परहंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतवेषजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। पतित पावन अष्टोत्तर शत शिष्ला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचूड़ामणि शिला गौरकिशोर दास बाजी महाराज जी की जय। शिष्ला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। शिष्ला जगन्नाथ दास बाजी महाराज जी की जय। श्री रूपानुगाचार्य की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। शिशिला सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाशय जैव धर्म षोड़श अध्याय। आमादेर এই রকম সংসার রূপ দুর্গতি কেন হলো, কোন দুর্ভাগ্যের কারণে? এই প্রশ্নের উত্তরে বাবাজি মহারাজ বললেন, স্বরূপত জীব কৃষ্ণদাস, কিন্তু স্বরূপহীন নিজের সুখ অন্বেষণকারী, নিজ সুখপর, কৃষ্ণ বিমুখ, শাস্তিপ্রাপ্ত বা যাদের শাস্তি প্রাপ্য সেই দণ্ড জীব সকলকে বহিরঙ্গা মায়াদেবী তার সত্য রজ স্তম এই গুণগুলির দ্বারা আবদ্ধ করেন এবং স্থূল ও লিঙ্গ দেহরূপ অর্থাৎ মন বুদ্ধি অহংকার এই দুই প্রকার আবরণ এবং বিভিন্ন প্রকার কষ্টে পরিপূর্ণ যে কর্মবন্ধন তার দ্বারা এই সমস্ত জীবকে নিপাতিত করে কখনো স্বর্গ, কখনো নরক, কখনো পৃথিবী, বহিরঙ্গা মায়াদেবী এই আত্মগণকে ভোগ করান। কখনো স্বর্গ, কখনো নরক। সুখ ভোগ হয়ে গেলে স্বর্গ থেকেই পৃথিবীতে, আবার শাস্তি ভোগ হয়ে গেলে নরক থেকে পুনরায় পৃথিবীতে, অর্থাৎ স্বর্গ এবং নরকে নিয়ে বেড়ান। এই হচ্ছে বদ্ধ জীবের ঘটনা। গোলক বৃন্দাবনস্থ এবং পরব্রহ্মস্থ বলদেব ও সংকর্ষণ প্রকটিত নিত্য পার্ষদ জীব সকল অনন্ত, তাহারা উপাস্য সেবায় রসিক, সর্বদা স্বরূপার্থ বিশিষ্ট, উপাস্য সুখান্বেষী, উপাস্যের প্রতি সর্বদা উন্মুখ, জীব শক্তিতে চিৎশক্তির বল লাভ করিয়া তাহারা সর্বদা বলবান, মায়ার সহিত তাহাদের কোনো সম্বন্ধ নেই। মায়া শক্তি বলিয়া কোনো শক্তি আছেন তাহাও তাহারা অবগত নন, যেহেতু তাহারা চিন্মণ্ডল মধ্যবর্তী এবং মায়া তাহাদের নিকট হইতে অনেক দূরে। তাহারা সর্বদাই উপাস্য সেবা সুখে মগ্ন, দুঃখ, জড়সুখ ও নিজ সুখ ইত্যাদি কখনোই জানেন না। তাহারা নিত্যমুক্ত। প্রেমই তাহাদের জীবন, শোক, মরণ ও ভয় যে কি বস্তু তাহা তাহারা জানেন না। কারণাবধি মহাবিষ্ণুর মায়ার প্রতি ঈক্ষণরূপ কিরণগত অনুচৈতন্যগণ অনন্ত, তাহারা মায়া পার্শ্বস্থিত বলিয়া মায়ার বিচিত্রতা তাহাদের দর্শন পথারূঢ়। পূর্বে যে জীব সাধারণের লক্ষণ বলিয়াছি সে সমস্ত লক্ষণ তাহাদের আছে, তথাপি অত্যন্ত অনুস্বভাব প্রযুক্ত সর্বদা তটস্থভাবে চিৎজগতের দিকে এবং মায়াজগতের দিকে দৃষ্টিপাত করিতে থাকেন। এই অবস্থায় জীব অত্যন্ত দুর্বল, কেননা তুষ্ট বা সেব্য বস্তুর কৃপা লাভ করত চিৎবল লাভ করেন নাই। ইহাদের মধ্যে যেসব জীব মায়াভোগ বাসনা করেন তাহারা মায়িক বিষয়ে অভিনিবিষ্ট হইয়া মায়াতে নিত্যবদ্ধ। যাহারা সেব্য বস্তু চিদনুশীলন করেন তাহারা সেব্যতত্ত্বের কৃপার সহিত চিৎবল লাভ করত চিৎধামে নীত হন। বাবা, আমরা দুর্ভাগা, কৃষ্ণের নিত্যদাস্য ভুলিয়া
মায়াভিনিবেশ দ্বারা মায়াবদ্ধ আছি, অতএব স্বরূপার্থহীন হইয়াই আমাদের দুর্দশা। নিজ সুখপর। বদ্ধজীব নিজ সুখপর। এটি একটি ঘটনা যে আমরা সর্বদাই নিজ সুখকামী। যেখানে বলছেন নিজ সুখপর, কৃষ্ণ বিমুখ। কৃষ্ণ কথাকে আমরা নিজের সুখে লাগাতে চাই। যে খুব কষ্ট ছিল, মনে খুব কষ্ট ছিল, ব্যথা ছিল, হরিকথা শুনে মনের ব্যথা চলে গেল, অর্থাৎ হরিকথা এসে আমার মনের সেবা করলেন। এটা অপরাধজনক ধারণা। এই রকম ধারণা আমাদের প্রত্যেকেরই রয়েছে। যাই শুনি কিছু লাভ হবে, শুনতাম না এলে আমার ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ কিভাবে হরিকথা আমার সেবা করতে পারে, আমার নিজ জনগণ যারা শরীর সম্বন্ধীয় মন সম্বন্ধীয় সকলের সুবিধা করতে পারে। হরিকথা কারোর সেবা করবে না, হরিকথা আত্মারও সেবা করবে না, আত্মাই হরিকথার সেবা করবেন, কারণ হরিকথাই হরি। এই ধারণা আমাদের এসেছে? আসেনি। বাবাজি মহারাজ এরপরে বললেন, বদ্ধজীবের দুর্ভাগ্য নিয়ে প্রশ্নের উত্তর দিয়ে বললেন যে আর এক প্রকারের জীব আছেন। গোলক বৃন্দাবনে যে বলদেব বা মূল সংকর্ষণ, আর পরব্রহ্ম অর্থাৎ বৈকুণ্ঠে যে সংকর্ষণ। বলদেব গোপবেশ গোপভাব বৃন্দাবনে, আর পরব্রহ্মে তাঁরই অবতার সংকর্ষণ। এনাদের দ্বারা প্রকটিত যেসব জীব সকল তাঁরা নিত্য পার্ষদ। বলদেবের অংশ বিভিন্ন জীবাত্মা নিত্যমুক্ত, তাঁরা বৃন্দাবনে কৃষ্ণের পার্ষদ রূপে সর্বদা কৃষ্ণের সেবা করেন। আর বৈকুণ্ঠ অর্থাৎ নিত্য জগতের প্রথম দল বৃন্দাবন মথুরা দ্বারকা, আর দ্বিতীয় দল বৈকুণ্ঠ সমূহ, সেই বৈকুণ্ঠে সংকর্ষণ। সংকর্ষণের বিভিন্ন অংশ জীব সকল তাঁরাও শ্রী নারায়ণের নিত্য পার্ষদ। সংখ্যায় তাঁরাও অনন্ত, সংখ্যা করা যায় না, গণনা করে শেষ করা যাবে না, অনন্ত। তাদের উদ্দেশ্য কি? তাঁরা আমাদের মতো কৃষ্ণ বিমুখ নন আর নিজ সুখপর নন। হরিকথাকে মনের সেবায় লাগিয়ে দেব, এই দুর্বুদ্ধি তাদের নেই। এখানে আমরা যত কিছুই করি, ওই কোথায় আমার ভোগ সম্ভব, এই প্রচেষ্টা আমরা সবসময় করি, এই অনুসন্ধান সবসময় করছি। কিন্তু তাঁরা বলদেবের বিভিন্নাংশ যে মুক্ত জীবাত্মাগণ, যারা কৃষ্ণ বলরামের নিত্য পার্ষদ, এবং বৈকুণ্ঠের যেসব নিত্যমুক্ত শ্রী নারায়ণের পার্ষদগণ, তাঁরা উপাস্য সেবায় রসিক। উপাস্য, তাঁদের উপাস্যকে ভগবান, তাঁর সেবায় রসিক, অর্থাৎ ভগবানের সেবাতেই তাঁদের রস, সেই রসের রসিক। ভগবত সেবা উপাস্য সেবার রসে তাঁরা রসিক। সর্বদা স্বরূপার্থ বিশিষ্ট, অর্থাৎ তাঁরা তাঁদের নিত্য পরিচয় সর্বদা জানেন। উপাস্য সুখান্বেষী, অর্থাৎ উপাসনা যাকে করা হয়, অর্থাৎ ভগবানের সুখ অন্বেষণ করছেন সর্বদা। উপাস্যের প্রতি সর্বদা উন্মুখ, উপাস্যের কিভাবে সুখ হবে সেইটা অন্বেষণ করছেন। এখন কৃষ্ণকে কি খাওয়াবো, এখন কৃষ্ণ কোথায় যেতে চান, এখন কৃষ্ণ কি ক্রীড়া করতে চান, এই চিন্তায় সবসময় মগ্ন। কিভাবে কৃষ্ণের সুখ হবে সেইটা অন্বেষণ করে। আমরা যেমন সবসময় খুঁজছি কি করে আমার সুখ হবে আর দুঃখ লাঘব হবে, আর তাঁরা সর্বদা স্বরূপার্থ বিশিষ্ট, অতএব কিভাবে কৃষ্ণকে সুখ দেওয়া যায়, কিসে কৃষ্ণের সুখ হবে, সর্বদা অনুসন্ধান করছেন। অনন্ত সংখ্যক জীব। আবার উপাস্যের প্রতি সদা উন্মুখ, কখনো কৃষ্ণ বিমুখ নন, আমরা সর্বদাই কৃষ্ণ বিমুখ, তাঁরা সর্বদা কৃষ্ণ উন্মুখ। কেন না তাঁরা যে জীব শক্তি, তাতে চিৎ শক্তির বল পেয়েছেন। আমরাও জীব শক্তি, আমরা চিৎ শক্তির বল পাইনি, অর্থাৎ পরাশক্তির প্রভাব আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে বহিরঙ্গা শক্তির প্রভাব রয়েছে। আমরাও জীব শক্তির থেকে উদ্ভূত, কিন্তু পরাশক্তি যোগমায়া বা চিৎ শক্তি, তাঁর প্রভাব আমাদের উপর নেই।
আমরা বদ্ধ জীব, আমরা বদ্ধতা লাভ করেছি এবং বহিরঙ্গা মায়া শক্তির প্রভাব আমাদের উপর আছে। অতএব আমরা মুক্ত হয়েও যখন ব্রহ্মলোক সিদ্ধলোক আদি যাই তখনও অপূর্ণ, কারণ চিৎ শক্তির বল নেই। কিন্তু গোলক অথবা বৈকুণ্ঠ, সেখানে যে নিত্যমুক্ত জীবগণ আছেন তারা চিৎ শক্তির বলে বলীয়ান, অতএব সর্বদা বলবান। বহিরঙ্গা মায়ার সঙ্গে তাদের কোনো সম্বন্ধ নেই। এইখানে ওই গোলক থেকে পতন কিছুতেই স্বীকার করা যায় না। বহিরঙ্গা মায়ার সঙ্গে তাদের সম্বন্ধই নেই। বহিরঙ্গা মায়া বলে যে কোনো বস্তু আছে এটা তারা জানেনই না। এই যে বলছেন মায়া শক্তি বলিয়া কোনো শক্তি আছেন তাহাও তাহারা অবগত নন। এরকম হয় যে গ্রামে বাস করি, কোনোদিন কলকাতা যাইনি, শুনেছি কলকাতা আছে। আবার গ্রামে বাস করি, গ্রাম ছাড়া আর কিছুই যাই না, ওই নিজের গ্রামটি এছাড়া আর কিছুই যাই না। আবার এমন এমন দেশ আছে, সেই সব দেশের লোকেরা তাদের দেশ এবং সেখানের সুবিধা নিয়ে এত আনন্দিত যে সেই দেশের বাইরে যে কোনো দেশ আছে এটাও তারা জানে। এরকম লোক দেখা গেছে। এই দেশের বাইরে যে কোনো দেশ আছে এটাও তারা জানেন না। সেরকম যারা নিত্যমুক্ত জীব তারা বহিরঙ্গা মায়া শক্তি বলে কোনো শক্তি আছে এটা তারা জানেনই না। আবার ওই ঈর্ষা করবেন, পতন হবে, এসব কথা কোথাও নেই। যারা বলেন যে আমরা গোলক থেকে পতিত হয়েছি তারা অপসম্প্রদায় নাম্বার 1, 1 নম্বরের অপসম্প্রদায়। তারা ওই নিত্যমুক্ত জীবের চরণে অপরাধী। এইখানে যে ঠাকুর মহাশয় বলেছেন এইটি তারা কোনোদিন শোনেননি, পড়েননি, তাদেরকে কেউ কোনোদিন বলেননি। এই জন্যই প্রচার বলা যায় না। যা কিছু হয়েছে আজকাল সব অপপ্রচার, নাম প্রচারের নামে নামাপরাধের প্রচার। প্রমাণ পাওয়া যাচ্ছে, কারণ তত্ত্ববিরোধ নিয়ে এসেছেন তারা, এবং যত লোক আছে সব তত্ত্ববিরোধী অধিকাংশ। তাহলে নিত্যমুক্ত জীবগণ চিৎ শক্তির বলে বলিয়ান এবং বহিরঙ্গা মায়াশক্তি বলে, অর্থাৎ চিৎ শক্তির ছায়া এই মহামায়া দেবী বলে কোনো বস্তু আছেন এটা তারা জানেনই না, কোনোদিন আসেনি। আর যেসব পার্শ্বদগণ ভগবানের লীলাসূত্রে এসেছেন তারা ওই চিৎ শক্তির বলে বলিয়ান হয়ে চিৎ ধাম নিয়েই এসেছেন। এই প্রাকৃত জগতে তাদের চরণ পড়েনি, স্পর্শ করেননি। তো তারা বহিরঙ্গা মায়াশক্তি বলে কোনো শক্তি আছে এটা জানেনই না, কারণ তারা সর্বদাই ওই চিন্মণ্ডল মধ্যবর্তী, অর্থাৎ সর্বদা বৈকুণ্ঠে অবস্থান করেন, অর্থাৎ বৈকুণ্ঠের বাইরে যান না, চিন্মণ্ডল মধ্যবর্তী। এবং এই বহিরঙ্গা মায়া তাদের থেকে অনেক দূরে। সুতরাং প্রভুপাদ এই জগতে এসেছেন, এই জগতে তিনি কখনো তাঁর শ্রীচরণ রাখেননি। শ্রী চৈতন্যমঠ ব্রজপত্তন, অভিন্ন বৃন্দাবন, নিত্য নবদ্বীপ। তিনি কৃষ্ণনগর গেলেও তাঁর শ্রীচরণ পারমার্থিক ধামে রয়েছে। ওরা একজন জিজ্ঞেস করেছিলেন যে শ্রীল গৌরকিশোর দাসবাবুজি মহারাজ তো কলকাতায় যেতেই চাননি, প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুর গেলেন কেন? প্রভুপাদও কলকাতায় যাননি। প্রভুপাদ তাঁর সঙ্গে তিনি যে চিদ্ধাম নিয়ে প্রকটিত হয়েছেন সেই চিদ্ধাম নিয়েই গিয়েছেন। তিনি এখানে যে অপ্রাকৃত শ্বাস প্রশ্বাস নিয়েছেন সেটাও বৈকুণ্ঠের অপ্রাকৃত বাতাস নিয়েছেন। এই জগতের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নিয়ে তার কোনো ব্যবহার নেই। এই জগতের রাস্তা, ধূলিকণা, শহর, কলিকাতা, এইসবের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। তিনি অপ্রাকৃত। অতএব তাঁরা সর্বদাই চিন্মণ্ডল মধ্যবর্তী, অর্থাৎ বৈকুণ্ঠে অবস্থান করেন। চিন্মণ্ডল অর্থাৎ নিত্য জগৎ। এবং বহিরঙ্গা মায়া তাদের থেকে অনেক দূরে, স্পর্শ করেননি তো বটেই, তার থেকে অনেক দূরে। যেখানে প্রভুপাদ সেখানে বহুদূর পর্যন্ত মায়া প্রতীত হন না, সেখানে মায়া নেই। এই নিত্যমুক্ত জীবগণ, ভগবৎ পার্ষদগণ, যারা বলরাম এবং শঙ্কর্ষণের অংশাংশ, তারা সর্বদাই উপাস্য সেবা সুখে মগ্ন, কৃষ্ণের সেবা অনুসন্ধানে মগ্ন। দুঃখ, জড়সুখ ও নিজসুখ ইত্যাদি কখনোই জানেন না, তারা নিত্যমুক্ত। সুতরাং আমরা এখানে যা কিছু করছি সবই নিজের মন, বুদ্ধি, অহংকারের সুখ এবং শরীরের সুখ, এবং নিজের শরীরের সঙ্গে সম্বন্ধ যেসব ব্যক্তির যেমন গাঢ়ত্ব ততটা তাদের প্রতি ভাবছি। সন্তানের জন্য বেশি ভাবছি, ভাইপো ভাইজির জন্য একটু কম ভাবছি।
আবার দূর সম্পর্কের আত্মীয়র চেয়ে নিকট আত্মীয়র জন্য বেশি ভাবছি। আবার যাদের সঙ্গে শারীরিক রক্তের সম্পর্ক নাই তাদের জন্য আরেকটু কম ভাবছি, পাড়ার লোকের জন্য আরও কম ভাবছি, এইভাবে। কিন্তু নিজের মন এবং শরীরে যে আকর্ষণ রয়েছে সেই শরীর এবং মনের দুঃখ, জড়সুখ, নিজসুখ ইত্যাদি চিন্তা করছি। কিন্তু নিত্যমুক্ত জীবগণ কখনো নিজেকে নিয়ে ভাবেন না, তারা নিত্যমুক্ত। অতএব এই জগতে থেকে আমরা যতই কৃষ্ণ কনসাসনেস বলে মুখে বলি, আমাদের মধ্যে শুদ্ধ ভক্তির কোনো অংশ নাই। কারণ শুদ্ধ ভক্তি যাদের রয়েছে, নিত্যমুক্ত জীব, তারা একদম ভিন্ন, আর আমরা একদম বিপরীত তাদের থেকে। নিত্যমুক্ত জীব সম্বন্ধে আরও বলছেন যে প্রেমই তাদের জীবন, কৃষ্ণপ্রেমই তাদের জীবন। সসুখ বা সপ্রেম, নিজের প্রতি দৃষ্টি, সেসব তাদের নেই। কৃষ্ণপ্রেমই তাদের জীবন। শোক, মরণ ও ভয় যে কী বস্তু তাহারা জানেন না। সেখানে শোক নেই, মৃত্যু নেই, ভয় নেই, অতএব তারা জানেন না। স্বাভাবিক। খুব ধনী ব্যক্তি, তার যেমন অর্থের অভাব হয় না, অর্থাৎ অর্থাভাব কি তাঁরা জানেন না। অনাহার এবং অনাহারের দুঃখ কি তাঁরা জানেন না। জানেন? খুব ধনী ব্যক্তি, বড় ব্যবসা আছে, অনাহারের যে কি কষ্ট তাঁরা জানেন না। বড় বাড়িতে খুব আমোদ প্রমোদে তাঁরা থাকতে পারেন। আবার সেই বাড়িরই পাশে অনেক ক্ষুধার্ত ব্যক্তি আছেন, তাঁরা জানেন যে খিদে পেলে, খাবার না পেলে কি কষ্ট, অনাহারের কি কষ্ট, তৃষ্ণার কি কষ্ট তাঁরা জানেন। কিন্তু ধনী ব্যক্তিরা কখনো সেটি পাননি এই জীবনে। সুতরাং যাদের অর্থাভাব, অনাহার ইত্যাদি হয়নি, অর্থাভাব আবার কি এটা তারা ভাববেন, অনাহার আবার কি, ঘরে এত চাল ডাল চাইলেই খেতে পাচ্ছি। আর যাদের দুর্ভাগ্যবশত অর্থাভাব বা তার জন্য অনাহার ইত্যাদির কষ্ট পেতে হচ্ছে, তাঁরা জানেন। এটা একটা প্রাকৃত উদাহরণ। সেরকম নিত্যমুক্ত জীবগণ, তাদের সেখানে শোক বলে কোনো বস্তু নেই, মৃত্যু বলে কোনো বস্তু নেই, এবং ভয় বলে কোনো বস্তু নেই। অতএব শোক বলে যে কোনো কিছু আছে, শোক, মৃত্যু বা ভয় যে কি তা তাঁরা জানেন না। এইবার এই নিত্যমুক্ত জীবদের কথা বললেন। এরপর বলছেন কারণাবধি মহাবিষ্ণু, তিনি যে মায়ার প্রতি ঈক্ষণ করলেন, অর্থাৎ দৃষ্টি দিলেন বহিরঙ্গা মায়ার প্রতি, তাতে মায়াদেবী ক্রিয়াবতী হলেন। আর সেই দৃষ্টিরূপ, ঈক্ষণরূপ, কিরণগত অনুচৈতন্য জীব আমরা, এক একটি আত্মা। কোথা থেকে? কারণোদকশায়ী বিষ্ণুর ঈক্ষণ কিরণ কণ। আমাদের সংখ্যাও অনন্ত। নিত্যজীব যেমন অনন্ত, তেমনি আমাদের এই যে আমরা বদ্ধ জীব, আমাদেরও সংখ্যা অনন্ত, গণনা করে শেষ করা যাবে না, অনন্ত। আমরা মায়ার কাছে আছি, মায়া পার্শ্বস্থিত, অর্থাৎ মায়ার নিকটে রয়েছি। এই জন্য মায়াদেবীর যে বিচিত্রতা, তাহাদের দর্শন পথারূঢ়, অর্থাৎ সেই সব জীবাত্মা আমরা যারা, আমাদের দর্শন পথে মায়ার বিচিত্রতা, মায়াদেবী, বহিরঙ্গা মায়াদেবীর যে বিচিত্রতা রয়েছে সেইটি আমরা সবসময় দেখছি। অর্থাৎ এখানকার রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদিতে আমরা মোহিত হয়ে আছি। কারণ সবসময় আমরা এগুলি দেখছি। একটি মানুষকে দেখলি তার রূপ দেখছি, তার বয়স দেখছি, তার বস্ত্র দেখছি, তার অবয়ব দেখছি, তার গঠন দেখছি, আবার নিজেরাও সেইটা করছি। আমরা যতক্ষণ ওই নিজেদের রূপচর্চা করব, অনেকে দেখি এরকম করেন, রূপচর্চা করেন, ভালো ভালো পোশাক আদি পরেন, তারপর ভিডিও দেন, আমাকে দেখো। অর্থাৎ তাঁরা ওই মায়ারই রূপ দেখছেন। আমার আত্মার চারিদিকে যে প্রাকৃত শরীর, তাকে যে সাজানো যায়, তার জন্য যে সৌন্দর্য রয়েছে, এতে আমরা কনভিন্সড। এই জন্য আমরাও সাজছি। এই জন্য আর কেউ সাজলে তাঁরও রূপটা দেখছি। যখন আমি নিজের রূপ দেখাচ্ছি, তখন আর কারো রূপ দেখছি, যখন আর কারো রূপ দেখছি, তখন নিজেরও রূপটা সাজানোর ইচ্ছা হচ্ছে। অর্থাৎ ওই মায়ার বিচিত্রতা। এমনিতে তো হাড় কঙ্কাল দিয়ে শরীরটা তৈরি, তার উপরে মজ্জা, মাংস ইত্যাদি, রক্ত, শিরা, ধমনী সব রয়েছে, তার উপরে আবার চামড়া দিয়ে সেগুলো মোড়া রয়েছে। এইবার খুব সুন্দর লাগছে। ও তারপরে আবার জামা কাপড় পরলে আরো সুন্দর লাগছে।
এই যে মায়ার বিচিত্রতা, আমার যে প্রাকৃত রূপ, এটাও মায়াদেবীর বিচিত্রতা, এটাও মায়ার একটা শক্তি। আমি মনে করছি আমার রূপ দেখে ও মোহিত হোক। কোন একজন কন্যা ভাবছেন এই পুরুষটি সুন্দর, আমার রূপ দেখে মোহিত হোক, আমার ভঙ্গি দেখে, আদব কায়দা দেখে মোহিত হোক। আবার পুরুষটিও ভাবছে যে আমিও তো সুঠাম সুন্দর তরুণ, এই তরুণীগণ তো খুব সুন্দরী, তাহলে তাঁরা আমাকে দেখে মোহিতা হন। অতএব সমস্ত বদ্ধ জীব দেহধারী তাঁরা ওই মায়ার বিচিত্রতা দেখছেন, নিজের রূপও মায়ার বিচিত্রতা, আবার অপরের তথাকথিত রূপও মায়ার বিচিত্রতা, কারণ এইগুলি সব মহামায়া দেবীর বৈভব। তাহারা মায়া পার্শ্বস্থিত বলিয়া মায়ার বিচিত্রতা তাহাদের দর্শন পথারূঢ়। পথারূঢ় অর্থাৎ পথে আরূঢ়, অর্থাৎ পথে আসছেন, দৃষ্টিপথে আসছেন। আমি রূপই দেখছি, মানুষের রূপ দেখছি, পর্বতের রূপ দেখছি, নদীর রূপ দেখছি, দার্জিলিংয়ের রূপ দেখছি, দীঘার রূপ দেখছি। এসব বহিরঙ্গা মায়ার বিচিত্রতা। বাবাজি মহারাজ এরপর বলছেন, আগে যে জীব সাধারণের লক্ষণ বলেছি সে সমস্ত লক্ষণ তাদের আছে, অর্থাৎ এই বদ্ধ জীবদের। কিন্তু অত্যন্ত অনুস্বভাব বলে ওই তটস্থভাবে একবার আমরা চিৎ জগৎকেও দেখতে পাই, আবার মায়া জগতের দিকেও দেখতে পাই। কখন? যখন ওই কারণ সাগরের উপরে রয়েছি। কারণোদকশায়ী বিষ্ণুর ইক্ষণ কিরণকণ রূপে যখন আমরা নির্গত হলাম, তখন আমরা ওই চিৎ জগৎ অর্থাৎ বৈকুণ্ঠকেও দেখতে পাই, আবার মায়া জগৎকেও দেখতে পাই। সেই সময় আমরা দুর্বল, কেননা সেব্য বস্তু যে ভগবান, তাঁর কৃপা লাভ করি নাই। ভগবানের কৃপা লাভ করলে চিৎ বল হয়, চিৎ শক্তি ভগবানের যে পরাশক্তি, তাঁর কৃপা লাভ হয়, সেইটি হয়নি। এই জন্য চিৎ জগৎ দেখলেও আমরা তাঁর প্রতি আকর্ষণ বোধ করি না, এবং তখন যে মায়া জগৎ দেখছি স্বাভাবিকভাবেই মায়ার প্রতি আকর্ষণ বোধ করি। অতএব এই যে আমরা বদ্ধ জীব, আমরা সকলেই তখন বৈকুণ্ঠও দেখতে পেয়েছি, আবার এই মায়িক ব্রহ্মাণ্ডও দেখতে পেয়েছি। বৈকুণ্ঠ দর্শন পেয়েও যেহেতু ভগবান সন্তুষ্ট, ভগবানকে সন্তুষ্ট করে নেই, অর্থাৎ সেবা বুদ্ধি নেই, সেই জন্য শ্রীহরির যে অন্তরঙ্গা শক্তি, তাঁর কৃপা পাই নাই। তাঁর কৃপা পেলে চিৎবল লাভ হবে। দুধ খেলে যেমন গায়ে জোর বল হয়, ভিটামিন প্রোটিন খাদ্য খেলে যেমন গায়ে বল হয়, কয়েকদিন না খেলে যেমন দুর্বল হয়ে পড়ে থাকি, শক্তি, শরীরে শক্তি লাভ হয়, সেরকম আত্মা চিৎবল লাভ করেনি, কারণ পরাশক্তির কৃপা পায়নি। এই জন্য চিৎ জগৎ দেখলেও আকর্ষিত হইনি, আর মায়া জগৎ দেখে ভোগী হতে চেয়ে আকর্ষিত হয়েছি, এবং ওই মায়িক বিষয়ে অভিনিবিষ্ট হয়েছি, মায়া ভোগ বাসনা হয়েছে আমাদের। এই জন্য আমরা এখানে নিত্যবদ্ধ হয়ে গেছি। আমাদের সঙ্গে ওই নিত্যমুক্ত জীবদের অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। নিত্যমুক্ত জীব আর নিত্যবদ্ধ জীবের মধ্যে এক করতে নেই। যারা এক করেন তারা অসৎ সম্প্রদায়, তারা চিৎজড় সমন্বয়বাদী। ওই গোলক থেকে পতন হয়েছে এটা যারা বলেন, যে কোনো কারণে অসৎ তত্ত্ব, অসৎ সিদ্ধান্ত প্রচার করেন, তারা জগতের সর্বনাশ করেন, এবং জগতের সর্বনাশ হয়েছে। এই জন্য কৃষ্ণের পার্শ্বদগণকে বদ্ধ হতে পারেন এই ধারণা এসে গেছে। যাই হোক, তো আমরা বদ্ধ জীব, চিৎবল না পেয়ে আমরা বহিরঙ্গা মায়ার দ্বারা আকর্ষিত হয়ে এখানে নিত্যবদ্ধ হয়ে গেছি। আর যেসব জীবাত্মা কারণোদকশায়ী বিষ্ণুর ইক্ষণ কিরণকণ হয়েও কোনো সৌভাগ্যবশত চিৎবল লাভ করলেন, তাঁরা ওই বৈকুণ্ঠে চলে যান সঙ্গে সঙ্গে। অতএব কারণোদকশায়ী বিষ্ণুর ইক্ষণ কিরণকণ দুই প্রকার গতি লাভ হয়েছে। কেউ কেউ চিৎবল লাভ করে সৌভাগ্যবশত নিত্যধাম বৈকুণ্ঠে চলে গিয়েছেন, আর আমাদের মতো যেসব আত্মা চিৎবল লাভ করেননি দুর্ভাগ্যবশত, তাঁরা এই মায়িক জগতে এসে গিয়েছেন। বাবাজি মহারাজ এত বড় পরম বৈষ্ণব, তিনি বলছেন আমরা দুর্ভাগা, কৃষ্ণের নিত্যদাস্য ভুলে মায়া অভিনিবেশ দ্বারা মায়াবদ্ধ আছি। মহাবৈষ্ণব এইরকমই হন, নিজেকে কখনো হামবড়া বাহাদুর ভাব করেন না। তিনিও ওই বদ্ধজীবের সঙ্গে বদ্ধজীবের উপকার করার জন্য দীনতাবশত বলেন, ও আমিও দুর্ভাগা, আমিও মায়াবদ্ধ আছি। যে বাবাজি মহারাজ বলছেন আমরা দুর্ভাগা, কৃষ্ণের নিত্য দাসত্ব আমাদের স্বরূপ, সেই স্বরূপবিহীন হয়ে ভুলে গিয়ে আমরা এই বহিরঙ্গা মায়ার দ্বারা অভিনিবিষ্ট হয়ে মায়াবদ্ধ আছি।
অতএব স্বরূপার্থহীন হইয়া আমাদের এই দুর্দশা। কেন? ব্রজনাথের প্রশ্ন ছিল যে আমাদের দুর্ভাগ্য এলো কোথা থেকে, আমরা কেন দুর্দৈববশত মায়িক জগতে এলাম? সেই প্রশ্নের উত্তর বললেন, অতএব স্বরূপার্থহীন হইয়াই আমাদের এই দুর্দশা। আমরা যখনই আবার এই আমি যে কৃষ্ণের নিত্য দাস, এই নিত্য স্বরূপের ধারণা আসবে, তখনই আমরা মুক্ত হতে পারবো। এই যে কেউ কেউ মনে করেন যে সাধনা করতে পারছি না, সাধনা মানে হাত পা ধোয়া নয়, কাপড় ছাড়া নয়। সাধনা মানে শ্রবণ কীর্তন, আদৌ গুরুপদাশ্রয় অর্থাৎ শুদ্ধ বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ এবং শ্রবণ কীর্তন, এইগুলি শ্রীরূপ গোস্বামীপাদ ভজনের অঙ্গই বলেছেন, অন্যান্য সব অঙ্গ। আচ্ছা, দণ্ডবোধ প্রণাম, আজ সময় হয়ে গেছে।